কি লোভ লাগছে তো বন্ধুরা। ঠিক আমারও এরকমই। তো আজকের ভিডিওটা তো তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এরকম বৃষ্টির ওয়েদারে বাসন্তী পোলাও সাথে যদি গোলবাড়ির মতন কষা মাটন থাকে আর কি চাইবো। আজকে সেটাই শেয়ার করব কিভাবে আমি বানালাম। এখানে মাটনের পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে টক দই, কাঁচা তেল আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর কড়াই সর্ষের তেল দিয়ে আলু আর পেঁয়াজটাকে গোল্ডেন ফ্রাই করে নেব। তারপরে আমরা পেঁয়াজটার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দেবো। দিয়ে একটা ননস্টিকে আমি বসিয়ে দিয়েছিলাম বাসন্তী পোলাও। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এটা অলরেডি ফুটতে থাকবে। তার মধ্যে আমাদের পেঁয়াজটা কিন্তু একদম ভালো করে কষে গেছে। তার মধ্যে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে দেখো তেল ছেড়ে গেছে মশলার থেকে, দেখতেই পাচ্ছ। তারপর ম্যারিনেট করা মাটন গুলো আমি একে একে দিয়ে দিলাম। মটনের এই ব্ল্যাক শেডটা আনতে গেলে কিন্তু অনেক পরিমাণে কষাতে হবে। কষালে দেখবে আস্তে আস্তে ব্ল্যাক শেডটা চলে আসবে। ভালো করে কষানোর পরে যখন মাটন থেকে তেলটা ছাড়তে শুরু করবে মশলাটার থেকে, তখন আমি প্রেসারে পরিমাণ মতন জল আর আলুগুলো দিয়ে 3টে থেকে 4টে সিটি মেরে নেব। আর মাটনের কালারটা কতটা দারুণ হয়েছে লাগছে তো গোলবাড়ির কষা মাটন। হ্যাঁ, নামানোর আগে পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে নেবে, তাতে কিন্তু স্মেলটাও ভালো আসে। তোমরা তো দেখলে আমি আদার্স কোনো মশলা ইউজ করিনি। তো এইভাবেই আজকে গোলবাড়ির মতন কষা মাটন বানালাম একদম ঘরোয়া ভাবে। আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। ওদিকে বেগুনি করেছিলাম, তো আমি এখানে প্লেটে সার্ভ করে নিয়েছি। সাথে ছিল শসার পেঁয়াজ। কালারটা তো দারুণ এসেছিল বাসন্তী পোলাও। আর মাংসটা দেখো কতটা নরম হয়েছে, আর খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল। একদম ঘরোয়া রান্না, তোমরাও বাড়িতে এরকম ভাবে ট্রাই করতে পারো। আলুগুলো এত সফট হয়ে গেছিল, তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানো, ভালো লাইক করে দিও। টাটা।